What's up guys, welcome back to my YouTube channel, welcome back to my another video. তো গাইস আজকে আমি বাড়িলাম এখন বিকালবেলা দেখতাম আমরা ফারার কি সমস্যা হয়েছে দেখানোর লেগে। তো আমার সাথে আছে ডিএম জয়া আছে। তো রেমাল ঘূর্ণিঝড়ের যে বিক্ষোভ দেওয়া দিয়েছিল আমরা ফারাতে, তো কিছু ভিডিও তোমাদের দেখামো কিটা কিটা ক্ষয়ক্ষতি হয়েছে, তোমরা ভিডিওটা দেখতে দাও। এ ভাই আমার ভাই তো 10 ভেঙে বসে গা 10 একবারে 10 ভেঙে বসে। তো গাছ দেখতেই পারছো এখানে একজনের টিনের বেড়া ভেঙে গেছে, এই গাছ থেকে উপরের গাছ থেকে ঢাল ভেঙে, তারপরে এখানে গাছের ঢালগুলা দেখো কি করে ভেঙেছে, অনেক গাছ ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা পাড়াতে অনেকের অসুবিধা হয়েছে, বাড়িঘর ভেঙে, তারপরে এখান থেকে গাছ দেখো মাটি থেকে একদম উপরে গেছে। রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব কালকে রাত্রে 42 কিলোমিটার ঘন্টায় এই জোরো হওয়া বইছিল। তারপরে দেখো গাছ অনেক ক্ষয়ক্ষতি করেছে আমাদের পাড়াতে এই রেমাল ঘূর্ণিঝড়। তো গাইস আমি আরো দেখাতে চাচ্ছি তোমাদের আরো কোথায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। এখানে দেখতেই পাচ্ছ কারেন্টের পিলার। তো এখানে কালকে রাতে কারেন্ট ছিল না, অনেক তার ছিঁড়ে গেছে, ছিঁড়ে মাটিতে পড়ে গেল। তারপর বিদ্যুৎ কর্মীরা এসে এটাকে মেরামত করে দেয়। তো আজকে দুপুরবেলা কারেন্ট আসে আমাদের এদিকে, তারপরে মোবাইল চার্জ করে এখন আমি ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি। এলো আমাদের স্কুল। কাল রাতে রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এবং সারা রাত্র বৃষ্টির কারণে আমাদের দিকে বন্যার সৃষ্টি হয়েছে। তো বন্যাগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমি এখন যাচ্ছি তোমাদেরকে দেখাতে। আমি এখন যাচ্ছি নদীর পার। তো তোমাদের দেখাবো একদিনের বৃষ্টিতে রাস্তা গেছে কি রকম ফ্লাড তৈরি করছে আমাদের এদিকে। তো আমরা রাস্তা যে নদীর পার যাওয়ার যে রাস্তাটা এইটা সহকারে ডুবাই লিছে, যেমন লাগে জলের মধ্যে দেয়া। এখানে প্রচুর সংখ্যক মানুষের মাছ ধরে আমরা কবরস্থান আমরা এগুলো এই সরু রাস্তাতে যাওয়ার লাগে। এই তো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমাদের একদিনের বৃষ্টি, একদিনের বৃষ্টিতে মানে রিমাল ঘূর্ণিঝড় হয়ে গেছে। এখানে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল 40 কিলোমিটার বেগে। আমাদের এদিকে গেছে মাছ ধরার জন্য রিমাল ঘূর্ণিঝড় জলের মধ্যে ফেলে রেখেছি। আর প্রচন্ড বৃষ্টিতে একদিনের বৃষ্টিতে দেখো কত বড় ফ্লাড তৈরি করেছে এই রাস্তার মধ্যে। এখন রাস্তার মধ্যে করে জল জমে গেছে, আমরা যেমন লাগতেছে এই জলের উপর দিয়ে। দেখো নদীর জল একদম ভর্তি হয়ে গেছে নদীর জল। আর এদিকে দেখো জল আর জল, যেদিকে তাকাও খালি শুধু জল আর জল। তাই ওদিকে গাছ মাছ পাইছে না, আমি দেখি একটা টান দিয়ে মাছ টাছ পাই কিনা। এই তো মাছ ধরতেছে, মাছ তো আইছে নেই। আরে মাছ তো আইছে না, ওই দেখো বালিয়াস। তো গাইস তোমরা দেখতেই পারছো যে নদীর জল কতটা ভরাট হয়েছে। তারপরে এখান দিয়ে নদীর ওই পার যেতে আমাদের একটা ব্রিজ, ছোটোখাটো বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজের এদিকের জলগুলো পুড়ে গেছে। তারপরে আমি ততক্ষণে কিছু মাছ ধরে নিলাম, 2-3টা মাছ পেয়েছি, ছোটো ছোটো পুঁটি মাছ। এগুলো আবার জলে ছেড়ে দিলাম। তো গাইস দেখতেই পারছো নদীর জল কী করে ভরাট হয়ে গেছে, নদীর জল বাড়ছে, তারপরে জলাশয়ে জলগুলা বাড়ছে। তো সম্ভবত আজকে রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে বড়ই সংকট দেখা দেবে আমাদের গ্রামেতে। তো গাইস তোমরা দেখো চারিদিকে শুধু জল আর জল। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।